ওয়েলকাম টু মডিউল 2। মডিউল 1 এ আমরা আমাদের ডর্কিং এর ভিত্তি তৈরি করেছি। তুমি এখন শুধু একজন সার্চ ইঞ্জিন ইউজার নও, তুমি একজন প্রফেশনাল যার কাছে একটা পরিষ্কার, এথিক্যাল এবং মেথোডোলজিক্যাল প্ল্যান আছে। তোমার থিওরিটিক্যাল বেস এখন তৈরি। এই মডিউলে আমরা থিওরি থেকে ট্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব। এতদিন তুমি সার্চ ইঞ্জিন ব্যবহার করেছো তথ্য খোঁজার জন্য। এই মডিউলে আমরা শিখব কিভাবে তথ্য খুঁজে বের করতে হয়। এই দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। সাধারণ সার্চিং হলো তথ্যের সমুদ্রে জাল ফেলার মতো, যা ওঠে তাই নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু ট্যাকটিক্যাল ডর্কিং হলো ওই সমুদ্রের ঠিক কোন জায়গায় কোন মাছটি আছে তা জেনে সেখানে বর্ষা নিক্ষেপ করার মতো। এটা অনেক বেশি প্রিসাইজ এবং টার্গেটেড। ভাবো, তোমার কোম্পানির মার্কেটিং টিম একটা নতুন প্রোডাক্ট লঞ্চের জন্য একটা কনফিডেন্সিয়াল প্রেজেন্টেশন তৈরি করছে, যার নাম Q4 সেলস স্ট্র্যাটেজি -internal only.pptx। অথবা তোমার ফাইন্যান্স ডিপার্টমেন্ট হয়তো সব এমপ্লয়ের পারফরমেন্স বোনাসের একটা স্প্রেডশিট নিয়ে কাজ করছে। এই ফাইলগুলো কোনোভাবেই পাবলিক হওয়ার কথা নয়, কিন্তু একটা ছোট্ট ভুল, যেমন ভুল ফোল্ডারে ফাইল আপলোড করা, এসব সেন্সিটিভ ডেটাকে সার্চ ইঞ্জিনের কাছে এক্সপোজ করে দিতে পারে। এই মডিউলে আমরা ঠিক এই ধরনের ভুলগুলোই খুঁজে বের করার কৌশল শিখব। আমরা দেখব কিভাবে ডর্ক ব্যবহার করে ইন্টারনাল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল ডেটা, লগ ফাইল, এমনকি ডেটাবেস ব্যাকআপও খুঁজে বের করা সম্ভব। তাহলে মূল শিক্ষাটা কি? এই মডিউলটি তোমার মাইন্ডসেট পরিবর্তন করার জন্য। আমরা এখন আর সাধারণ সার্চ করছি না, আমরা একজন সিকিউরিটি প্রফেশনালের মতো করে নির্দিষ্ট টার্গেট নিয়ে সেন্সিটিভ ইনফরমেশন হান্ট করছি। এই মডিউল শেষে তুমি ওয়েবসাইটকে শুধু তার পাবলিক চেহারায় দেখবে না, তুমি এর গভীরে লুকিয়ে থাকা, অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে যাওয়া তথ্যগুলোও দেখতে শিখবে। তাহলে তুমি কি থিওরি থেকে প্র্যাকটিসে যাওয়ার জন্য প্রস্তুত? চলো আমাদের প্রথম প্র্যাকটিক্যাল লেসন শুরু করা যাক, যেখানে আমরা শিখব কিভাবে ভুলবশত এক্সপোজ হয়ে যাওয়া কনফিডেন্সিয়াল ডকুমেন্ট খুঁজে বের করতে হয়।